চলে এসেছে আর সাথে সাথেই কিন্তু পড়াশোনার একটা টেনশনও চলে আসে তাই না কিভাবে এই দুটোকে একসাথে ব্যালেন্স করবেন আজকের এই আয়োজনে আমরা দেখব রমজানে একটা এফেক্টিভ স্টাডি রুটিন কেমন হতে পারে যা আপনাকে পড়াশোনায় অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখতে পারে আচ্ছা, আপনার সাথেও কি এমনটা হচ্ছে? রোজা রেখে বই নিয়ে বসলেই রাজ্যের ঘুম চলে আসে বা পড়ায় একদমই মনোযোগ দিতে পারছেন না? বিশ্বাস করুন, এই সমস্যাটা শুধু আপনার একার নয়। রমজানে ক্লান্তি আর লাইফস্টাইলের পরিবর্তনের কারণে মনোযোগ ধরে রাখাটা আসলেই একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু যদি একটু স্ট্র্যাটেজিক হওয়া যায়, তাহলে এই রমজান মাসই হতে পারে পড়াশোনায় অন্যদের থেকে এগিয়ে যাওয়ার একটা দারুণ সুযোগ। একটা সঠিক কৌশল আর বোঝানো রুটিন ফলো করলে আপনার পড়ার গতি আর কার্যকারিতা কিন্তু অনেক বেড়ে যাবে। আর আজ আমরা ঠিক সেটাই আপনাদের দেখাতে চলেছি। তো চলুন শুরু করা যাক। সবার আগে আমাদের বুঝতে হবে রমজানে পড়াশোনা করতে গেলে আমরা ঠিক কি সমস্যার মুখোমুখি হই, কারণ সমস্যাটা ঠিকভাবে বুঝতে পারলেই সমাধান খুঁজে বের করাটা অনেক সহজ হয়ে যায়। দেখুন, সমস্যাটা হয় দুই জায়গায়। দিনের বেলায় রোজা রেখে শরীর তো এমনিতেই ক্লান্ত থাকে, ফলে পড়তে বসার এনার্জি পাওয়া যায় না। আবার অনেকেই ভাবেন যে ইফতার আর তারাবির পর সারা রাত জেগে পড়বেন। কিন্তু আসল সমস্যাটা হলো ভরপেট খাওয়ার পর আমাদের মস্তিষ্ক কিন্তু নতুন কিছু শেখা বা মনে রাখার জন্য একদমই প্রস্তুত থাকে না। ফলে এই দুটো ব্যাপারই পড়ার মনোযোগে বাধা হয়ে দাঁড়ায়। তাহলে উপায়টা কি? উপায় হলো একটা স্মার্ট আর গোছানো রুটিন। এখন আমরা এমন একটা আদর্শ রুটিন নিয়ে কথা বলবো, যেটা বিশেষ করে সেই দিনগুলোতে দারুণ কাজে দেবে যেদিন আপনার স্কুল বা কলেজ বন্ধ থাকবে। এখানে দেখুন, পুরো দিনের একটা রুটিনের ফ্রেমওয়ার্ক দেওয়া আছে। সাহারি থেকে শুরু করে রাতের ঘুম পর্যন্ত প্রতিটা সময়কে কিভাবে পড়াশোনা আর বিশ্রামের জন্য ভাগ করে নেওয়া যায় তার একটা চমৎকার প্ল্যান। চলুন এবার প্রতিটি অংশ একটু ভেঙে ভেঙে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। একটা কথা মাথায় গেঁথে নিন, আপনার পুরো দিনের সবচেয়ে প্রোডাক্টিভ পড়ার সময় কিন্তু ভোরবেলা। সাহারি আর ফজরের নামাজের পর ১.৫ থেকে ২ ঘন্টা, এটাই হলো আপনার গোল্ডেন আওয়ার। এই সময় আপনার ব্রেন সবচেয়ে ফ্রেশ থাকে, তাই এই সময়টা কাজে লাগান গণিত, বিজ্ঞান বা ফিজিক্সের মতো কঠিন আর জটিল বিষয়গুলো পড়ার জন্য। আচ্ছা, সকালের ওই কঠিন পড়ার সেশনটার পর আপনার ব্রেইন আর শরীরের একটা ব্রেক দরকার। তাই সকাল থেকে জোহর পর্যন্ত আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে বা বিশ্রাম নিয়ে এনার্জি রিচার্জ করে নিন। এরপর জোহরের নামাজ পড়ে আবার পড়তে বসুন আসর পর্যন্ত। এটা আপনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ পড়ার স্লট। এই সময় তুলনামূলক সহজ বিষয়গুলো পড়তে পারেন। এবার আসি ইফতারের পরের সময়। এখানে কি করবেন? সবচেয়ে জরুরি টিপস হলো ইফতারটা হালকা করতে হবে। তারপর এশা ও তারাবির নামাজ শেষ করে আগের পড়াগুলো একবার রিভিশন দিয়ে নিলেন বা কোনো সহজ টপিক পড়লেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো খুব বেশি দেরি না করে ঘুমিয়ে পড়া, যাতে পরের দিন ভোরে আবার ফ্রেশ মাইন্ডে পড়া শুরু করতে পারেন। কিন্তু সবার তো আর রমজানে ছুটি থাকে না, তাই না? যাদের স্কুল বা কলেজ খোলা, তাদের রুটিনটা তো স্বাভাবিকভাবে একটু অন্যরকম হবে। তো চলুন এবার দেখি ক্লাস খোলা থাকলে সময়টাকে কিভাবে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায়। স্ক্রিনে তাকালেই দেখবেন ছুটির দিন আর ক্লাসের দিনের রুটিনের মধ্যে মূল পার্থক্যটা কোথায়। ছুটির দিনে আপনি জোহর পর্যন্ত একটা লম্বা সময় ধরে ঘুমানোর বা রেস্ট নেওয়ার সুযোগ পাচ্ছেন এবং জোহর থেকে আসর পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে পারছেন। কিন্তু ক্লাসের দিনে আপনাকে সকালে ক্লাসে যেতে হচ্ছে এবং ক্লাস থেকে ফিরে ইফতার পর্যন্ত সময়টা বিশ্রামের জন্য রাখতে হচ্ছে। তাহলে এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো, যেদিন আপনার ক্লাস থাকবে সেদিন আপনার জন্য সবচেয়ে জরুরি পড়ার সময় হলো ফজরের পর থেকে ক্লাসে যাওয়ার আগের সময়টুকু। আপনার মূল আর কঠিন পড়াশোনার কাজটা কিন্তু এই সময় সেরে ফেলতে হবে, কারণ দিনের অন্য সময় হয়তো আপনি এতটা মনোযোগ পাবেন না। আচ্ছা, আমরা তো দুই ধরনের রুটিন নিয়ে কথা বললাম, কিন্তু আপনি যে রুটিনই ফলো করুন না কেন, কয়েকটা বেসিক নিয়ম যদি না মানেন, তাহলে কোনো রুটিনই ঠিকমতো কাজ করবে না। চলুন এখন সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসগুলো জেনে নিই, যা আপনার পুরো রুটিনটাকে সফল করবে। মাত্র ৩টা মূল জিনিস মাথায় রাখুন। ১ নম্বর, পর্যাপ্ত ঘুম। রাতে অন্তত ৪ থেকে ৫ ঘন্টা একটানা ঘুমানোর চেষ্টা করতেই হবে। ২ নম্বর, স্বাস্থ্যকর খাবার। সেহরি ও ইফতারে ভাজা পোড়া বা ভারী খাবার এড়িয়ে চলুন, না হলে অলস লাগবেই। আর ৩ নম্বর হলো ছোট ছোট ব্রেক। একটানা না পড়ে প্রতি ঘন্টার পর ১০-১৫ মিনিটের একটা বিরতি নিন। এই খাবারের ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের সোর্স থেকে সরাসরি একটা লাইন তুলে দিচ্ছি। ইফতারে পেট ভরে খাওয়া যাবে না, ভাজা পোড়া কম খেতে হবে, একেবারে না খেতে পারলে ভালো। কারণটা আমরা সবাই জানি, ভরপেট খাওয়ার পর যে ঘুম ঘুম ভাবটা আসে, ওটা আপনার সন্ধ্যার পড়ার সময়টা পুরোপুরি নষ্ট করে দেবে। তো আমরা একটা আদর্শ রুটিন দেখলাম, কিছু দারুণ কার্যকর টিপসও জানলাম। এখন প্রশ্ন হলো, আপনার কি করা উচিত? এই সব তথ্যকে আপনি নিজের জীবনে কিভাবে কাজে লাগাবেন?
দেখুন, একটা কথা মনে রাখবেন, আমরা যে রুটিনটা দেখালাম এটা একটা দারুণ স্টার্টিং পয়েন্ট, কিন্তু এটা কোনো পাথর খোদাই করার নিয়ম নয়। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এই রুটিনটি দিয়ে শুরু করা যেতে পারে, ধীরে ধীরে নিজের মতো করে কিছুটা পরিবর্তন করে নিতে পারেন। আপনার শরীর, আপনার পড়ার স্টাইল, আপনার ক্লাস টাইমিং সব মিলিয়ে আপনার জন্য বেস্ট রুটিনটা কিন্তু আপনাকেই তৈরি করে নিতে হবে। আশা করি এই রুটিন আর টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে। পড়াশোনা এবং লাইফস্টাইল নিয়ে এমন আরও কার্যকর পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার রমজান মাস ইবাদত ও পড়াশোনায় ফলপ্রসূ হোক। সবশেষে আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই রমজানে আপনি নিজের রুটিনে কোন একটি ছোট পরিবর্তন এনে সবচেয়ে বড় ফলাফল আশা করছেন? কমেন্টে আমাদের জানাতে পারেন।